চিরাগ যদি আলো হন, আবার আলো যদি চিরাগ হন। বিহারের গেরুয়া ঝড়, মোদী নীতিশের আধিক্যের মধ্যেই রামবিলাসের পুত্র যেন আসল রানার। আসন ভাগাভাগিতে খানিকটা ব্রাত্য হয়েও ফের জয়ী এই তরুণ তুর্কি। মাত্র 29 আসনের লড়াই করে তার দল অর্থাৎ এলজেপি রামবিলাস জিতেছে 19 আসনে। লোকসভায় 100% জয়ের পর বিধানসভায় 65% সফল সুদর্শন চিরাগ পাসওয়ান। বিহারের রাজনীতিতে কান পাতলেই শোনা যাচ্ছে এবার কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছেড়ে তিনিই হবেন সে রাজ্যের উপমুখ্যমন্ত্রী। কিন্তু চিরাগের এই জয়ের পথে কাঁটা ছিল বিস্তর। 2020 সালের বিধানসভা নির্বাচনে নীতিশ বিপদে একাকী লড়ে এলজেপি, মাত্র 1 আসনে জয়। তারপর পরিবারেই ঘনিয়ে আসে মারাত্মক বিপদ। নিজের কাকা দাবি করে বসেন দলের মালিকানা। লড়াই দাঁতে দাঁত চেপে মাঠে নামেন নায়কোচিত এলিজিবল ব্যাচেলার চিরাগ। 2024-এ 5 আসনে লড়াই করে জেতেন সবকটি। 2025-এর বিধানসভা নির্বাচনে আসন ভাগাভাগিতে মন খারাপ হয়েছিল বটে, কিন্তু ওই যে কথায় বলে ওস্তাদের মার শেষ রাতে, এক্ষেত্রেও অন্যথা হয়নি। তিনি দেখিয়ে দিয়েছেন অবহেলার জবাব কিভাবে দিতে হয়। দলিতদের নয়নের মণি, বিহারের যুবকদের আইকন যে ভবিষ্যতে তিনি, এমন জল্পনাও শুরু হয়েছে এখন থেকেই। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।